হাদিস শরীফে এসেছে 10টি কাজ তাড়াহুড়ো করে করা, খুবই দ্রুত করা, তাড়াহুড়ো করা। সমস্ত কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, দ্রুত করো না। দ্রুত করতে গিয়ে কিন্তু সমস্যা হবে, তো মধ্যভাবে তুমি করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, মধ্যপন্থায় না, তাড়াহুড়া করে 10টি কাজ করার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো কোন 10টা কাজ আমরা এখন জানবো, ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব ইনশাআল্লাহ। 1 নম্বর, মেহমানদারি করা খুব দ্রুত। আপনার বাড়িতে মেহমান এসেছে, দ্রুত মেহমানদারি করিয়ে দিবেন। তার খাবার পাক করতে করতে যদি আসর বাজিয়ে দেন দুপুরের খাবারের জন্য, বা সকালের জন্য যদি 10টা 11টা বাজিয়ে দেন, তো সে মেহমান কষ্ট পাবে। রাসূল বলেছে মেহমান তোমার বাড়িতে এসেছে বরকত নিয়ে এসেছে, কল্যাণ নিয়ে এসেছে, তোমাকে খরচ করাইতে আসেনি। অনেকে মনে করে মেহমান আসলে খরচ হয়, আসলে মেহমান আসলে বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে তার বাড়িতে তত বেশি মেহমান পাঠায়। এজন্য 1 নম্বর কাজ মেহমানদারি দ্রুত করে ফেলা। 2 নম্বর হলো তওবা করা। তওবা দ্রুত করে ফেলতে হবে, তওবার জন্য কাল বিলম্ব করা যাবে না। এই যুবকরা, যারা তোমরা গুনাহ করছো, যারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, আর মনে করছো এখন না, এখনো তো বয়স হয়নি, বয়স আরো বাড়ুক, বিবাহ শাদী করি, চাকরি বাকরি করি, তারপরে মুরব্বী হয়ে গেলে নামাজ ধরবো, মুরব্বী হয়ে গেলে তওবা ইস্তেগফার করে নিব। কিন্তু শুনে রাখো, তোমার মতন অনেক যুবক কবরে শুয়ে কাঁদছে আর বলছে আফসোস, জীবনটা শেষ করে দিলাম, ফারজিআনা না'মাল সালিহা। আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার ভালো হয়ে যাব। আল্লাহ এবার ভালো হয়ে যাব, আরেকবার পাঠাও না আল্লাহ। বারবার এই কথা বলবে, কিন্তু আল্লাহ তো বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলবেন এটা তোমার কথা, মুখের কথা মাত্র, আমি জানি আবার দুনিয়াতে গেলে তুমি আবার নাফরমানি করবা। এজন্য সম্মানিত ভাইয়েরা, 10টি কাজ তাড়াহুড়ো করা। 1 নম্বর হলো মেহমানদারি দ্রুত করা। 2 নম্বর হলো তওবা করা। তওবা করার সময় দেরি না করা। তওবা কালকে করবেন, পরশুদিন করবেন, কালকে থেকে নামাজ ধরবেন, কালকে থেকে তওবা করে ভালো হবেন, তাবলিগি যে ভালো হবেন, চরমোনায় গিয়ে ভালো হবেন, মাহফিলটা শোনার পরে ভালো হবেন, রমজান আসলে ভালো হবেন। এই সুযোগ তো আল্লাহ তাআলা আপনার নাও দিতে পারে। এজন্য দ্রুত তওবা করে নেওয়া। গুনাহ হয়েছে, এখন গুনাহ হবে, এখনই পবিত্র হয়ে তওবা করে নেওয়া। তো এই তওবা করার জন্য কাল বিলম্ব না করা, দ্রুত করে ফেলা, তাড়াহুড়ো করা। 3 নম্বর হলো অপবিত্র হলে পবিত্র হওয়া। অনেকে আছে ফরজ গোসল হয়ে গেলে, গোসল ফরজ হয়ে গেলে রাত্রেবেলা যদি গোসল ফরজ হয় তাহলে সারাটা দিন পার করে। ফজরের সময় গোসল নাই, শীতকাল আসলে তো করেই না, অনেকে শীতকাল আসলে তো করতেই চায় না, বরং যখন ওই গোসলের সময় হয় 12টা বা 1টার সময়, আজান দিলে দুপুর বেলায়, তখন সে লুঙ্গি নিয়ে তারপরে যায় গোসলের জন্য। কিন্তু এই যে সারা সময় তার নাপাক শরীর থাকলো, যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাইতো তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করত। এজন্য ভাই, অপবিত্র হওয়ার পরে, যারা ভিডিও দেখছেন আমার বোনেরা, অপবিত্র হওয়ার পরে আপনি দ্রুত পবিত্রতা অর্জন করে নেবেন। বাসার সমস্ত কাজ অপবিত্র অবস্থায় অনেক মেয়েরা করে, আসলে এটা তো ঠিক না। পবিত্র হওয়া, যদি কোনো সমস্যার মধ্যে থাকে উজু করার পরে কাজগুলো করা, তারপরেও অপবিত্র থাকা যাবে না, পবিত্র থাকা। 4 নম্বর হলো জানাজার নামাজ। জানাজার খাটিয়া যখন সামনে এসে যাবে তখন আর দেরি করা যাবে না। অনেকে দেখবেন জানাজার খাটিয়া সামনে আসার পরে বয়ান করতে থাকে। অনেক নেতারা, জানাজায় একজন মারা গেছে, জানাজার সময় এক নেতা এসে ভোট চায়। ওই টাইমে কি আপনার ভোট চাওয়ার সময়? কিসের ভোট চাওয়া তখন? হ্যাঁ, রাজনৈতিক কোনো বিষয়? ওই টাইমে এসে ভোট চায়, আর মানুষ সেগুলো সাপোর্ট করে। এদেরকে পানিশমেন্ট তখনই দেওয়ার দরকার, এদেরকে ভোটই দিবেন না যারা এই কাজগুলো করে। মসজিদে এসে ভোট চায়, সারা বছর খোঁজ নাই কোনো, তারপরে ইলেকশনের সময় টুপি আর দাড়ি লাগায় বিভিন্ন জায়গায় মসজিদে খুতবার সময় বাধা দিয়ে তাদের কথা বলতে দিতে হয়। এগুলো বাটপার, এদেরকে একেবারে মসজিদ থেকে বের করে দিবেন। কারণ জানাজার সময়, জানাজার খাটিয়ায় জলিজন্ত নসিহাত, তখন আর কোনো নসিহাত করা লাগে না, সময় নষ্ট করতে হয় না। যত দ্রুত সম্ভব মাইয়েতকে কবরে রেখে আসতে হয়, এটাই তার জন্য ভালো। কিন্তু জানাজার সময়
এক এক হুজুর নসিহাত করে 10 মিনিট 15 মিনিট, তারপর আরেকটা হুজুর, তারপর আরেকটা হুজুর, এই করে করে 1-2 ঘন্টা সময় জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যয় করে। অনেক মুরব্বীরা তারা চলতে পারে না, হাঁটতে পারে না, শেষে যে তাদের বাড়ি নিয়ে যাওয়া লাগে কোলে করে, কারণ পা তাদের পড়ে যায়। এই কাজগুলো করবেন না, দ্রুত জানাজা পড়িয়ে দিবেন। 5 নম্বর হলো আজান শোনার পরে দেরি না করা। মসজিদে আজান হয়ে গেছে, আপনার আর দেরি হবে না, আপনি দ্রুত এবার মসজিদে যান। আজান শুনেছেন, কানের মধ্যে আপনার আওয়াজ এসেছে, কল্যাণের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আর দেরি করা যাবে না, নামাজে আপনি চলে যাবেন। দ্রুত নামাজ, আগে নামাজ তারপরে অন্য কাজ, আগে কাজ না, আগে নামাজ তারপরে অন্য কাজ। এই জন্য 5 নম্বর 5টি বিষয় বললাম। মেহমানদারি করা, মনে রাখতে হবে কিন্তু, মেহমানদারি করা, তাওবা করা, অপবিত্র হইলে পবিত্র অর্জন করা, জানাজার নামাজ দ্রুত পড়া, আজানের পরে দ্রুত মসজিদে চলে যাওয়া, দেরি না করা। 6 নম্বর হলো মাজলুমের কাছ থেকে আপনি দ্রুত ক্ষমা চেয়ে নেওয়া। মাজলুম যারা মায়ের খায় কিন্তু মায়ের দেয় না, ধরেন আপনি একজনকে পিটাইছেন, সে কোনো কথা বলিনি, ইমামের উপরে আঘাত করেছেন, ইমাম কোনো কথা বলিনি, ইমাম কিন্তু মাজলুম। আর 3 শ্রেণীর দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, তার মধ্যে মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর আসমানে ভেদ করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। এজন্য মাজলুমের বদদোয়া নেবেন না। মাজলুমের কাছ থেকে ও দোয়া করার আগে, ও কষ্ট পাওয়ার আগে আপনি দ্রুত তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। তাড়াহুড়ো করুন, খুব তাড়াহুড়ো করুন। 7 নম্বর হলো ঝগড়া হইলে মীমাংসা করেন। পাশের বাড়ির থেকে ঝগড়া হয়েছে বা কোনো জমিন দাঙ্গা হাঙ্গামা হয়েছে কোনো বিষয়ে, দ্রুত আপনি তার কাছ থেকে মীমাংসা করে নেবেন। 8 নম্বর হলো হজ করার সামর্থ্য থাকলে হজ করা। আমাদের সমাজে অনেকেই দেখবেন হজ করার সামর্থ্য হয়ে গেছে, বুড়ার 5 বছর, ও এখনো পর্যন্ত হজ করতে পারেনি, শুধু বলে যে না থাক, টাকা নষ্ট হবে, না থাক, দেখি কি হয়, দেখি কি হয়, এখনো পর্যন্ত হজ করেনি। এবার শেষে এসে যখন মৃত্যুর যন্ত্রণা কিছুটা পায়, তখন বলে আমি হজ করব। তখন আর তো প্রকৃত হজ করতে পারে না, উমরা করে। উমরা যে সৌদি যে তখন বসে থাকে রুমের মধ্যে, আর লোকজন যে তার তাওয়াফটা করায় দেয়, সে বড় হাজি হয়ে যায়। এ কারণে এই হজগুলো আল্লাহর কাছে কবুল হবে না, তামাশা ছাড়া কিছুই না। হজের সামর্থ্য হয়ে গেছে, এবছর আপনি টাকার মালিক হয়েছেন, পরিপূর্ণ নিসাব পরিমাণ মালিক হয়েছেন, আপনার এই বছরই হজ করতে হবে, টাকা জমা দিয়ে ফেলতে হবে। কারণ হজের জন্য তো সময় বা সিজন আছে, ওই সিজন যেই বছর হবেন সামর্থ্য অনুযায়ী সেই বছরে আপনার হজ করে ফেলতে হবে। সম্মানিত ভাইয়েরা, 9 নম্বর হলো ঋণ হইলে দ্রুত টাকা পরিশোধ করে দেওয়া। ঋণ আপনি ঋণী হয়েছেন, টাকা পরিশোধ করে দেওয়া, না পারলে আপনি দোয়া করবেন। এই দোয়াটা যারা ঋণী তারা বেশি বেশি যদি এই দোয়াটা করতে পারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি মিন ফাজলিকা আম্মান সিওয়াক। কেউ যদি এই দোয়া করতে পারে তাহলে রব্বুল আলামিন তার যত ঋণ আছে ওই ঋণ থেকে পরিত্রাণ দান করবে, আল্লাহ মিটাই দিবে। এজন্য এই দোয়াগুলো তো আমরা করি না, কোরআন থেকে আমল আমরা করি না, তাই আমরা এই ঋণ থেকে পরিত্রাণ পাই না, বরং ঋণ আরও বেশি হয়ে যায় আমাদের। শেষ পর্যন্ত আমরা বিভিন্ন বিমা, বিভিন্ন জায়গা থেকে টাকা লোন নিয়ে আরও ঝামেলার মধ্যে পড়ি, শেষ পর্যন্ত বাড়ি ঘর কিচ্ছু থাকে না। এজন্য এই কাজগুলো, আমলগুলো আমরা করব। 10 নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে, যদি তার বিবাহর বয়স হয়ে যায়, দ্রুত বিবাহ দিয়ে দেওয়া। কুমারী মেয়ে বাড়িতে আছে, ঘরে আছে, অথচ বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবাহ দেয় না, তাড়াহুড়ো করে বিবাহ দেন, বিদায় দিয়ে দেন। না হয় সমস্যা হওয়ার আগে, আপনার বদনাম হওয়ার আগে আপনি তার বিবাহ দেন, সে যদি ভালোও হয়, সমস্যা হতে কত দূর। এজন্য দ্রুত বিবাহ দেওয়া। সন্তান যখন বিবাহ মা বাপ করিয়ে দেয়, তার উপরে রহমত নাজিল হয়। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাজলি। কেউ যদি ফকির অবস্থায় বিবাহ করে, আল্লাহ তার ধনী বানিয়ে দেয়। তুমি গরিব আছো, বিবাহ করলে তুমি আরো গরিব হবা না। অনেকে বলে এই বয়সে বিবাহ করে টাকা পয়সা নাই, মাজা তো ভেঙে যাবে। কিসের মাজা ভাঙা? কারণ গরিব থাকলে আল্লাহ তাআলা কাজের ফয়সালা করে এই বিবাহ করার মাধ্যমে। এজন্য সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, যেই 10টি বিষয় শুনলেন, এই 10টি বিষয় আমাকে খুবই তাড়াহুড়ো করে করা, আর সমস্ত কাজ আমাকে ধীরে স্থির করা। এখন মনে করতে পারেন যে তাহলে ইবাদত মনে হয় দ্রুত করা দরকার। নামাজে দ্রুত না, নামাজে যত ধীরে পারা যায় নামাজ পড়া, আর এই কাজগুলো দ্রুত তাড়াহুড়ো করে করা। আল্লাহ আমাদের সকলের এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন।
এইগুলো আমি ওই করছিলাম একটু। তারপর একটু ধীরে ধীরে বলবানে।